আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। এতে করে জনপ্রিয়তা বাড়ছে নাকি কমছে? আমি জনপ্রিয়তার এখানে কিছু দেখি না। এখানে বিষয় হচ্ছে আমার বেঁচে থাকার সংগ্রাম, আমার বাইরে থাকার সংগ্রাম, ভালোভাবে বাঁচার সংগ্রাম। মামুনকে দিয়ে আমি একটা মেসেজ দিতে চাই, যেহেতু আমি একটা সেম বিপদে আছি। তাই সেটা হচ্ছে যে নারী নির্যাতন, পুরুষ নির্যাতন। আজকে কিন্তু দেশে পুরুষ নির্যাতন আইন নাই, নারী নির্যাতন আছে বিধায় কিন্তু মামুনকে জেলে যেতে হলো, বিভিন্ন সম্মানহানি করতে হলো। এখানে পুরুষ নির্যাতন আইন নাই বাংলাদেশে। তুমি কি চাও? আমি চাই বাংলাদেশের আইন আরো কঠিন হোক, আরো শক্ত হোক, আরো ভালো হোক। পুরুষদের দিকেও একটু তাকাক। মেয়েদের দরকার সাপোর্ট, ঠিক আছে, মেয়েদের দরকার, কিন্তু মেয়েদের এই মানে আইনটা যে অন্য মহিলারা বা মেয়েরা অপব্যবহার করছে, এই জিনিসটা দিকে লক্ষ্য দিক, এটাই আমি চাই। আইনগুলো থাকুক, আইনগুলো ভালো, আইন যা করে ভালোর জন্যই করে। আর আইনের প্রতি অনেক সম্মান, অনেক শ্রদ্ধা আমার। আমি চাই আইনের অপব্যবহার যেন মানুষ করতে না পারে, এটা দিকে আইন একটু লক্ষ্য দিক ভালোভাবে। মানুষ টাকার জোরে বা মানুষ তার ব্যাকগ্রাউন্ডের জোরে, তার বাবার পজিশনের জোরে বা তার এক্স হাজবেন্ডের জোরে বা তার প্রেজেন্ট হাজবেন্ডের জোরে যে ক্ষমতাগুলো দেখায়, ক্ষমতার অপব্যবহার করে, এগুলো যেন করতে না পারে, এই দিকে ফোকাস দিক, এটাই আমি চাই, আর কিছু না। আমরা দেখেছি যে একটা নারী কাঁদলে শত শত পুরুষ হাজির হয়ে যায়, একটা পুরুষ কাঁদলে তার আশেপাশে কেউ থাকে না। এখান থেকে তোমার কোনো মনোক্ষুণ্ণ আছে কিনা? মনোক্ষুণ্ণ এটা আসলে আমি যদি এখন বলি, মানুষ ওইভাবে নিবে না বা ওইভাবে আমাকে গ্রহণ করবে না। কে কিভাবে গ্রহণ করবে আমি জানি না। সো যে যখন আপনি নিজে ওই জায়গাটায় পড়বেন, ওই পরিস্থিতিতে পড়বেন, ওইরকম একটা বেকায়দায় পড়বেন, তখন বুঝতে পারবেন যে পুরুষ হয়ে কতটা অসহায় আপনি বাংলাদেশে। মানুষ দুটো পক্ষ হয়ে যায়, একটা প্রতিপক্ষ, একটা হচ্ছে নিজের পক্ষ। হ্যাঁ, সেখান থেকে নানান মানুষ নানান কথা বলে না বুঝে, তখন আসলে কেমন লাগে? মানুষ না বুঝে যখন অনেক কথা বলে, তখন আসলে মন খারাপ লাগে, একটু কষ্ট হয় যে আসলে আমি এই কাজটা করি নাই, এই জিনিসটা আমার উপর জুলুম হচ্ছে বা আমার উপর ব্যভিচার হচ্ছে। তার উপর মানুষও যখন ওটা সাপোর্ট করে, তখন মানে ভিতর থেকে ভেঙে যায়। মানুষ কার মোবাইলটা বাজছে একটু বন্ধ করে দেন। মোবাইলটা বন্ধ করে। এটা কিন্তু অনেক কঠিন প্রশ্ন, অনেক দামি প্রশ্ন। এরা জীবনে সব চুষে নিচ্ছি। পৃথিবীর সব যখন পর হয়ে যায়, শুধু থাকে মা। মারা আসলে যদি না থাকতো তাহলে আমার ফোনটাতে আবার যাই। পৃথিবীর যখন কেউ পাশে থাকে না, শুধু থাকে মা আর আল্লাহ, এই দুজন ছাড়া কিন্তু কেউ থাকে না বিপদে, তখন আসলে কেমন অনুভূতি? তখন অনুভূতিটা আসলে আপনি যদি আপনার মনের মতো মা পান, মার মতো মা পান, তাহলে আপনার পৃথিবীর যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যখন আপনার মার কোলে আপনি মাথা রাখবেন বা আপনার মা আপনাকে যখন মাথা বুলাই দিবে, যখন সান্ত্বনা দিবে, তখন দেখবেন আপনার মনটা শান্ত হয়ে যাবে, পৃথিবীর সকল দুঃখ বেদ্দাস ভুলে যাবেন আপনি। তো আমি মনে করি পৃথিবীতে মা থাকাটা অনেক বড় একটা বিষয়। যখন কেউ ছিল না, মা কিন্তু জেলে তোমাকে। হ্যাঁ, আমার মা জেলখানায় যেত, আমাকে দেখতে, কান্না করতো, খুব কষ্ট লাগতো।